জীবনে পেয়েছিলে জীবনে চলে জীবনে আমরে না তবু জীবনে চলা এ জীবন পেয়েছি আবার আমরে না তবু জীবনে চলা নিশানা জীবনে বাজার বাজার হাজার হাজার তবু কেন ভালোর আমার কাছে সকাল সন্ধ্যা বলে কিচ্ছু নেই, দিন রাত বলে কিচ্ছু নেই, আলো আঁধার বলে কিচ্ছু নেই, আছে শুধু সারা এক বুক যন্ত্রণা। আমার মাথার মধ্যে কিচকিচ করছে বারুদ, বারুদ থেকে বুকের মধ্যে সৃষ্টি হয়েছে দাবানল, দাবানলের আগুন আমার শিরা ও প্রশিরা ধমনীতে ছড়িয়ে পড়ছে। তাই তো সারা সকাল থেকে মার খেয়ে আমি সে আগুনটাকে নিভিয়ে রাখতে চাই। তারা হয় বুঝলাম, এখন বস কোথায় সেটা বলো তো। জানি না, সকালে ফোন করে আমাকে এখানে আসতে বলো, তাই চলে এলাম। বস তোমাকে না আসতে বলেছে? হ্যাঁ বলেছে। তাহলে তো আবার কারোর সর্বনাশ। এই বর্ষের কথাই সমাজের সর্বনাশ করাই তো আমার একমাত্র কাজ রে বিষয়ে। বিনিময় পাই টাকা, মোটা মোটা টাকা, আর সেই টাকা দিয়ে আমি দুঃখের দোকান থেকে একটু সুখ কিনে আনার চেষ্টা করি। আমি সারাটা করতে হবে, ওই বর্ষের বাচ্চাদের পা এক টুকরো বিস্কুটের জন্য আমি সালা নেই জানাচ্ছি। মাঝে মাঝে এই সমাজটার উপর আমার ভীষণ ঘৃণা হয়, ইচ্ছা হয় চিৎকার করে ওই সালা উপরওয়ালাকে মা বাপ তুলে কিস্তি দিই, ইচ্ছা হয় চিৎকার করে বলি কি অন্যায় করেছি আমি, কেন কেন দিলে আমাকে এই জীবন, কেন? যখন সালা এই সমাজের উপর তলার ভদ্রলোক বাবুগুলো আমার থেকে আঙুল তুলে ব্যঙ্গ বিদ্রুপ করে বলে আমি সালা বেতন তখন ইচ্ছা হয় ওই সালা উপর তলার ভদ্রলোক বাবুগুলোকে টেনে নিচে নেমে জিজ্ঞেস করি, আরে আরে আমার বাবা আমাকে জন্ম দিয়ে পাঠিয়ে গেছে, এতে আমার দোষ কোথায়? আমার মা আমার জন্মের পর আমাকে নোংরা আবর্জনা ফেলে ওই আস্থা করে ছুঁড়ে ফেলেছে, এতে আমার দোষ কোথায়? কেন তোমরা আমাকে বেতন না বলে গালাগালি দেবে? কেন কেন তারা কেন? তুমি শান্ত, তুমি শান্ত। পারছি না রে,
শান্ত হতে পারছি না। যখন দেখি ওই শালা উপরতলা ভদ্রলোকগুলো ছোট ছোট ছেলেমেয়েরা ছোটবেলায় খাচ্ছে দুধ ক্যাডবেরি আর হরলিক্স, আর আমি তারা কি গেছে ওই ডাস্টবিনে পড়ে থাকা নোংরা একটু খাবার আর বড় লোকদের দেওয়া ঘর ধাক্কা। ওই বৈষম্যতা, এতে আমার দোষ কোথায় তুই বল? তোমার দোষ নয় গুরু, কিন্তু এই ভাগ্য, তোমার এটা ভাগ্যে ছিল, তোমাকে এটা মানতে হবে। ওই জন্যই তো ভাগ্যটাকে সালামি ফুটবলের মতো লাঠি মারি। ওই জন্য তো চিৎকার করে বলি কিসবাককে হাতের মুঠোয় রেখে হাল্লা বল। ওই জন্য তো বাঁচার পথ ধরে হাঁটলেও আমার পকেটে থাকে সারা ভিক্ষুর পারবে না। তাই তো হাসি কান্না সব কিছুকে দূরে সরিয়ে রেখে আমি বলি হাসি চেয়ে কান্না হাসি চেয়ে কান্না ঝুঁকেছে দুঃখে জনা বেদনার এই তাই দিয়ে হৃদয় ভরা পথে চলতে দিয়ে তখন যেন পথ যাই হারিয়ে আলো পথে চলতে দিয়ে তখন যেন পথ যাই হারিয়ে অন্ধকারে আরে গুরু এসে গেছো দেখছি, একটু ঝেড়ে খাসো তো। সাত সকাল সকাল আমাকে কেন এখানে আসতে বললে? মহাবীরবাবু কেন তোমাকে ডেকে পাঠিয়েছে তাও তুমি পরে জানবে শঙ্কর। এখন মহাবীরবাবুর সাথে আমার কিছু জরুরি আলোচনা। কি হয়েছে? ইমিডিয়েট আতিপাতি গোডাউন। ম্যাডাম যেভাবে আপনার পেছনে আদা জল খেয়ে লেগেছে, আচ্ছা, যে কোনো মুহূর্তে আপনাকে জেলের তৈরি খাবার খেতে হবে। না না, কি বললে? তোমাদের ম্যাডাম আমাকে জেলের ভাত খাওয়াবে? আমাকে খাওয়াবে জেলের ভাত? আমি মহাবীর পাল বংশের ছাটমা, তোমাদের ম্যাডামকে নিয়ে আসতো গিয়ে খাবো আমি ভাইরাস। তোমার ম্যাডামের কম্পিউটারে ঢুকে পুরো কম্পিউটারে হ্যাং করে। সাবধানে করবেন, আমি কিন্তু বিপদের গন্ধ পাচ্ছি। হ্যাঁ, বিপদের গন্ধটা আমিও পাচ্ছি, আর সেই গন্ধটা বেড়েছে নিশিগঞ্জের চৌধুরী বাড়ি থেকে। হ্যাঁ, তাই আমি ঠিক করেছি ওই সিনুর চৌধুরীর সাদা ধবধবে চরিত্রটাতে আমি লাগাবো আমার দলের রাজনৈতিক পয়সা। তাই আমি কি ঠিক করছি শুনি, উপনির্বাচনের আগে একটা আঞ্চলিক দল ঘোষণা করে আমি পুলিশের মধ্যে পাবলিকদের মধ্যে একটা দাঙ্গা ফাসাদ লাগিয়ে দেবো। আর সেই দাঙ্গা ফাসাদে যখন পুলিশ ব্যস্ত থাকবে তখন আমি ওই উগ্রপন্থীদের হাতে বর্ডারে পৌঁছে দেবো AK-47 RDX। তাতে আরো বেশি করে পাহাড়ে আগুন জ্বলবে, আগুন। তখন সরকার বাধ্য হয়ে পশ্চিমবঙ্গের বুক থেকে পাহাড়টাকে আলাদা রাজ্য ঘোষণা করবে। আর তখন প্রতিবেশী দেশগুলো আমার হাতে পৌঁছে দেবে কোটি কোটি টাকা। সাংঘাতিক আইডিয়া। কিন্তু ম্যাডামের কানে অলরেডি অস্ত্র পাচারের খবরটা পৌঁছে গেছে। ওদের ম্যাডামকে কিনতে বসকে ছিল থানায়। কি বস, ম্যাডাম কি তোমার কাছে বিক্রি হয়নি নাকি? তুই শুয়ারে বাচ্চা। আমি আবার কি করলাম? না তুই ভালো ছিল, তুই না, এ শালা শুয়ারে বাচ্চা। আমি না, তুইও ভালো। তোদের ম্যাডাম শালা থানায় ঢুকেছি, কি বলেছি কি নেই, কোনো ঠিক নেই। শালি আমার গালে 1 মিনিট জল মারলো। দেখ আবার দেখতে আসছে, দেখ শালি আমার মাথায় আগুন লাগিয়ে দিয়েছে। আমি ওই শালি তোমার গায়ে হাত তুললো আর তুমি কিছু বললে না? পারতাম না শঙ্কর, ওই সিনুর চৌধুরীর পুলিশ পোশাকটাকে থানার মধ্যে খুলে আমি আইনটাকে নাঙ্গা করে দিই। না, আমি সেটা করিনি রে, কারণ আমি তাকে চাপ দলের মাঝে বিচ্যুতি করলে শালি একটা দিন কাঁদতো। আমি চাই যতগুলো দিন বাঁচবে প্রত্যেকটা দিনও কাঁদবে। একবার তুমি শুধু ভালো বস, 24 ঘন্টার মধ্যে ওই শালির লাশটাকে মেরে দেবো। আর শঙ্কর না, তুই তাকে একদিন মারবি, আর আমি চাই ও যতগুলো দিন বাঁচবে
ততগুলো দিন মরবে। তাই আমি কি ঠিক করেছি শুন, সিঁদুর চৌধুরীর স্মৃতিতে সিঁদুর ওঠার আগে আমি ওর স্মৃতি থেকে সিঁদুরটাই চুরি করে নেব। ওর স্মৃতির সিঁদুর আমি চুরি করে নেব। ওর 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 মুখে আমি লাগিয়ে দেবো তাই আমি ঠিক করেছি। ওর 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 দু চোখের স্বপ্নকে কেড়ে নিয়ে আমি ওকে করবো অন্ধ। ওর প্রতিবাদকে কেড়ে নিয়ে আমি ওকে করবো মুখ বধির। সিঁদুর চৌধুরী, তুমি এখনো চেনো না আমাকে। আমি ভবে পাল বংশের ছাড়মা। আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ, আজ আমার মেয়ে সিঁদুরের আশীর্বাদ। বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল। ঠাকুর মশাই গভীর লগ্নে আশীর্বাদের সময় ঠিক করেছেন কিছুক্ষণের মধ্যে ঘটক মশাই পাত্রের বাবাকে নিয়ে চলে আসবেন। আজ বাদে কাল মেয়েটার বিয়ে হয়ে যাবে। আমাদের সকলকে কাঁদিয়ে মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে। তাতে আমার দুঃখ হবে ঠিকই, কিন্তু মা হয়ে মেয়ের বিয়ে দিচ্ছি, এতে আমার আনন্দ কিছু কম হচ্ছে না। এই তো আমার মেয়েটা চলে এসেছে। আয় মা, তোকে বিচক করে দেখি। মা, সবাই বলে নাকি তুমি আমার সৎ মা, কিন্তু ঈশ্বরকে কিছু প্রার্থনা করে জন্ম জন্মান্তরে আমি যেন শুধু তোমাকেই মা বলে দেখতে পারি। আরে বাবা, বড় দিদিমণি আছো দেখছি। হ্যাঁ, রান্না বান্না সব হয়ে গেছে। হরি থাকতে নো ভাবনা নো চিন্তা। ও হরি একাই 100 জনের সমান। খালি পাত্রপক্ষ এসে বড় দিদিমণিকে আশীর্বাদ করলে হবে। আমি সবাইকে বসে পাত পেড়ে খাইয়ে দেবো। হ্যাঁ, তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে নুনের পরিবর্তে ছাল, আবার ছালের পরিবর্তে বেশি করে মিষ্টি দিয়ে ফেলো মিতু। ডোন্ট আন্ডারস্টুড হরি। ওটা হবে ডোন্ট আন্ডারস্টিমেট। কি হলো শোনো বর্দিমণি, এমন রান্না এনেছি না যে সব কবজি ডুবিয়ে একেবারে চেটা পুটে খাবে। আচ্ছা বর্দিমণি, ছোটদিমণির বাড়ি আসার কথা ছিল, এখনো তো ছোটদিমণি বাড়ি। তোমার বয়স হয়ে গেছে, বড্ড বলে মন থেকে গেছে তোমার। হচ্ছে এখন কলকাতার হোস্টেল থেকে লেখাপড়া করে। আজ ওর পরীক্ষার লাস্ট ডেট, হয়তো লাস্ট পরীক্ষাটা দিয়ে লাস্টে এসে এলো বলে। পছন্দ হয়েছে? তার একবার তো পরীক্ষা কেমন হয়েছে? ও, তার মধ্যে পাত্র খুব পছন্দ হয়েছে। বল, মাকে কি প্রণাম কর। কখন আসবে তা আমি জানি না, কিন্তু আমি আমার বোনকে নিয়ে চলে এলাম। কেমন? আর তার মানে তোমরা দুজনকে আগে চেনো? হ্যাঁ, জাতীয় সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বাংলা থেকে আমরা দুজন চান্স পাই, আর সেখানে ওর সাথে আমার আলাপ। বলতে হবে না গিন্নিমা, ওনাদের জন্য জল আর মিষ্টির ব্যবস্থা করতে হবে। আমি যাবো, জল মিষ্টির ব্যবস্থা করছি। আমি যাবো, সুইট আর ওয়াটার কেক করে ইন করবো। খুব ভালো হয়েছে। এবার তুমি আমার এই সিঁদুর মাকে সুন্দর করে ওপরে ঘরে নিয়ে গিয়ে সাজিয়ে দেবে। এমন ভাবে সাজাবি যেন পাত্রপক্ষ মুখ ফেরাতে না পারে। কেমন? সে আর বলতে, সিঁদুরটিকে আমি এমন সুন্দর করে সাজাবো যে পাত্রপক্ষ শুধু দেখতেই থাকবে। দেখতেই হবে। আমার দিদি কম সুন্দর নাকি? আমার দিদি সুন্দর পড়া মুখ দেখে বলতে ইচ্ছে করছে, সাত পাকে বলতে হবে। শুধু মনে সংসার করে সুখে থেকো, তোমার সব
যেতে হবে তোমাকে সামনে ধরে সাথে পাখি হবে থাকবে বছর সবাই মিলে আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, দেখি ওই চোখে সাগরের নীল। আমি তাই গান গাইকে বুঝি মনে মনে হয়ে গেল মিল। আপনাকে ধর্ষণ করার জন্য আমি পুরো 1 লাখ টাকা পেয়েছি, তাই কাজটা করলাম। যদি পারেন তো ঘটনাটা বলে যান, তাহলে আপনার বিয়েটা আর রাখতে হবে না। চলে এই ঘটনা যদি আপনার পরিবারের মা বোনের উপরে হতো, আমি পেছন মারে মা বাবা ভাই বোন পরিবার আমার কেউ নেই, কিচ্ছু নেই। টাকা 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 পেলে আমি সব করতে পারি, সব চলে।
অনেক সাত করে অনেক স্বপ্ন নিয়ে তুমি আমার স্মৃতিতে যে সিঁদুর পরাতে চেয়েছিলে মা, সে সিঁদুর আমার গোধূলি লগনে চুরি হয়ে মাকে যতই উর্বর হোক না কেন, তাতে যতই সারে থাকা না কেন মা, বাঁচবড়া গাছে যে পাতা আসে না গো, আমি সেই বাঁচবড়া গাছ মা। আমার আশা, আমি আর স্বপ্নগুলো নষ্ট হয়ে গেছে। সিঁদুর বলো, তার নামটা একবার বলো। সিঁদুর জানি না স্যার, জানি না, আমি তাকে কখনো চোখে দেখিনি। আমি হেরে গেলাম স্যার। আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমার স্বপ্নগুলো প্রচন্ড কাল বৈশাখী ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল স্যার। আমার সিঁদুরে সিঁদুরের বদলে লেগে গেল কলঙ্কের কালি। রান্না বান্না সব সবাই খেয়ে তোমার রান্না বান্না সব হয়ে গেছে তাই না হরিদা? সবার কাছে তোমার রান্না বান্না স্বপ্ন করে তুমি রেখে হরিদা, আমার আশীর্বাদের সময় নাই খেলে গো হরিদা, কিন্তু আমার সাথে না, আমিও চাই। আমি জানতাম এইরকম একটা ঘটনা ঘটবে। সুলতা অপয়া চিরকাল অপয়ায় থাকে। চল রে খোকা, পাত্রপক্ষের বাড়িতে বলে আসি এ বিয়ে হবে না। তুমি ঠিক বলেছো বাবা, এরকম একটা অপয়া কলঙ্কিনী মুখ দেখাও মহাপাপ। এই মনোহর বাবুকে নিজের চোখে না দেখলে জানতাম না যে উনি এতটা হৃদয় মানুষ। এখন ওনাদের এই মেয়েটার পাশে থাকা উচিত, তা না করে ওরা চলে গেল। আপনি আছেন পিছিকার এই পরিবারের সাথে আপনি ছড়িয়ে ফেলবেন না স্যার। বাবা তো ঠিক কথাই বলেছে স্যার। আমার তো বোঝা উচিত ছিল দুর্ভাগ্য যার জীবনের সাথে সৌভাগ্য তার কাছে ধরা দেয় না স্যার। সৌভাগ্য তার কাছে ধরা দেয় না স্যার। আমি পুলিশের চাকরিটা ছেড়ে দেবো কেন? ওরে দিয়া, একজন পুলিশ অফিসার হয়ে যখন আমি আমার মান সম্মানটাই বাঁচাতে পারলাম না, তখন সাধারণ জনগণকে আমি কেমন করে রক্ষা করব বলতে পারিস? চলে যাও, তোমরা সবাই চলে যাও। আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার নিজের যন্ত্রণা, আমার একার যন্ত্রণাকে আমাকে একা অনুভব করতে দাও। राम तेरे गंगा बने हो गई, पापियों के पाप रोज दो। राम तेरे गंगा बने हो गई, पापियों के पाप रोज दो। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे
এইভাবে নিভে যাবে এটা আমি কোনোদিনও ভাবিনি, কোনোদিন। সিঁদুর, কখনো জীবনটা মৃত্যুর মুখে দেখেছ? দেখুন দেখুন দেখুন, তাই না? আমাকে আমাকে দেখো, জীবন্ত মৃতদেহ। তুমি জানো জানো আমি হাসতে পারি, কিন্তু আমি হাসতে চাই না গো মা, আমি হাসতে চাই না। সেই ছোট থেকে তোমার কাছে চাচ্ছি, তাই দিয়েছ। আজ একটা জিনিস চাইব, দেবী মা। বল বল, কি চাস, কি চাস তুই? বল। একটু বিষ দেবে মা। আমাকে বিষ দাও না মা, আমাকে বিষ দাও না, আমাকে বিষ দাও না, আমাকে বিষ দাও না, আমাকে বিষ দাও না। জন্মের পর সেদিন আমি ওর মাকে হারালাম। এই সমাজের মানুষ আমাকে দেখে বলে আজ সমাজের মানুষগুলো কি বলবে জানো মা? আমি ভয়ঙ্করী। ওরে সিঁদুর, তোকে সান্ত্বনা দেওয়ার ভাষাতে আমার জানা নেই। শুধু শুধু ওই পাষাণ বিধাতাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলো বলো, তুমি পাষাণ বিধাতা কোন পাপে তুমি আমাকে তোমার সর্বনাশ করবে? বলো বলো, কোন পাপে? আমার শুকিয়ে ছারখার হয়ে গেল। আমার জানা ছিল না, সুখের আকাশে কেন আগুন ধরালে তুমি? গধূলি লগনে সিঁদুর চুরি, 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 গধূলি লগনে সিঁদুর চুরি।
শঙ্কর সারা তোকে একটা প্রণাম করে আমি জানি তুই নিবি না, তুই তাহলে অবাসিত প্রণাম নিবি কি করে? ওরে আজ কি মনে হচ্ছে তাহলে আমরা একই মায়ের পেটের ভাই। কতবার না বলেছি ওই মা শব্দটা আমার কাছে উচ্চারণ করবে না। প্রত্যেকের মাকে ভক্তি করে, শ্রদ্ধা করে। সালা আমার মাকে ঘৃণা করে। যে মা ওর নিজের সন্তানকে জন্ম দিয়ে রাস্তায় ফেলে দেয়, সে কখনো কোনোদিন মা হতে পারে না। মা, বাবা, ভাই, বোন, পরিবার, এই শব্দগুলো আমার কাছে মিথ্যে, মূল্যহীন। আবে শঙ্কর বাধা টানে, আবে সালা আমি বলছি রে, আবে আমি তোর গুরু বে, তোর গুরু। আবে মাথা টানে করে মদ খা, আবে সালা মদ খাবে, মাথা টানে করে, মাথা টানে করে। আরে সালা আজকে দিন আনন্দ করতে হবে, হ্যাঁ আনন্দ করবে শঙ্কর, আনন্দ কর। আনন্দ তো আপনার হওয়ার কথা মহাবীর বাবু। কেন কি হয়েছে? এখানে আসার আগে খবর পেলাম ওই সিধু চৌধুরী পুলিশের চাকরিটা ছেড়ে দিয়েছে। বলো কি বলছো তুমি? বলো। হ্যাঁ ঠিক বলছি। হ্যাঁ, আজ ম্যাডাম নিজে এসপি অফিসে গিয়ে এসপির সামনে ইস্তফা দিয়ে এসেছেন। ছি 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 ছি। মহাবীর পাল সারা পাল বংশের ছাড়মাল, একটা সৎ পুলিশ অফিসারকে এভাবে তুমি মাঝ পথে নামিয়ে দিতে পারলে? ছি 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 ছি। ছি করছো কেন বস? তুমি তো এটাই চেয়েছিলে। একটা বাজে কথা বলবে সব, একদম বাজে কথা বলবে। প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো করে মন থাকে, একটা কুমন আর সুমন। আমার কুমনটা বলেছিল এই কাজটা করতে, কিন্তু সুমন, আমার সুমনটা বলেছিল সারা মহাবীর পাল বংশের ছাড়মাল, এটা তুই কি করলে? হ্যাঁ দেখ ভাই, চরিত্র আমার সোরা বাচ্চার মতো হলো, যাতে কিন্তু আমি পাক্কা মানুষ। হ্যাঁ সে তুমি যতই নাটক করো বস, কিন্তু এই কাজটা করে আসার পর আমার কিন্তু মোটেই ভালো লাগছে না। এর কি হয়েছে? না কি হয়েছে? যা ডাক্তারের কাছে নিয়ে যা, এর মনুষ্যত্ব ক্যান্সার হয়েছে, মানবকে তার কেমোথেরাপি দিতে হবে। প্রথম স্টেজ তো দেখবি ঠিক আছে, সগড়া হারামে। সে তুমি আমাকে হারামি বেজন মাঝার সন্তান যা খুশি বলতে পারো, কিন্তু আমি বলছি আজ পর্যন্ত তোমার কথাই টাকার জন্য অনেক মায়ের কোল আমি শূন্য করেছি, অনেক মেয়েকে তুলে এনেছি তোমার ওই বেডরুমে। তখন আমার হাতটাও কাঁপেনি আর এই বুকটাও কাঁপেনি, কিন্তু কেন জানি না এই কাজটা করে আসার পর আমার শুধু ওই মেয়েটার নিষ্পাপ চোখ। কি মনে হচ্ছে না মনে হচ্ছে সেটা জেনে আমার লাভ নেই। মনে রাখি শঙ্কর, কাজটা করার জন্য তাকে আমি সালা 1 লাখ টাকা দিয়েছিলাম। ওই জন্য আমি চুপ করে আছি বস। কিন্তু মহাবীর বাবু, ম্যাডামকে আমি যতদূর চিনি উনি কিন্তু চুপ করে বসে থাকার মেয়ে নন। আচ্ছা, ওই সিধু চৌধুরী এখন আহত বাগিনী, সুযোগ পেলে থাবা মারবে। তুমি কি ভেবেছো? কি তোমাদের ওই আহত বাঘিনীটাকে কি আমি এমনি ছেড়ে দেবো? আমার নাম মহাবীর পাল বংশের ছাটমাল। তোমার ওই আহত বাঘিনীর আমি শিক্ষাটা ভেঙে দেবো। কিন্তু কি করে বস? আরে কি করে শঙ্কর, দাঁড়া বিশ্বকাশ থেকে সব জানতে পারবি, সব। আমি এসে গেছি, আর সাথে করে প্রত্যুষ দ্বারা নিয়ে এসছি। আপনি আমায় ডেকে পাঠিয়েছেন, কিন্তু আমি তো ঠিক আপনাকে চিনি না। তুমি আমাকে চিনবে কি করে? আমি তোর বাবা রামদেব নই যে তুমি আমাকে চিনবে? আমি তোমার প্রতিবেশী, হ্যাঁ আমি তোমার কাজে লাগতে পারি, আমি তোমার প্রতিবেশী, কোনো কাজে লাগতে পারি। আচ্ছা শুনো না, আমি যেটা শুনলাম না তোমার দিদি মানে সেলু চৌধুরীকে নিয়ে ওই মাঠে ঘাটে একবারে ছি যা খুশি তাই কাণ্ড। হ্যাঁ আমি জানি এতে তোমার দিদির কোনো দোষ নেই, সবই কপাল। আবার এটাও শুনলাম যে তোমার দিদি নাকি আবার পুলিশের চাকরিটাও ছেড়ে দিচ্ছে। তোমার এখন কি করে চলবে গো? আমার এখন একমাত্র ভরসা। ও তোমার বাবা মানে মনুবাবু, শুনেছি উনি তো আবার ওই আদালতে গিয়ে মিথ্যে সাক্ষী দেন। বাস মিথ্যে সাক্ষী আবার কি বুঝলেন তো? না আমি বলছি মনুবাবু, আমার বাবার শরীর খারাপ, অসুস্থ বাবা। হ্যাঁ বাবা অসুস্থ, বাবা আদালতে যেতে পারবে না, ঠিক আছে? তখন আমার বাবার জায়গায় এই প্রত্যুষের বাবা মানে মনোহর বাবু তখন আমার বাবার জায়গাতে টাকার বিনিময়ে আমি যা বলতে বলবো ও জয় সাহেব সামনে সব বলে দেবে। কিন্তু প্রত্যুষ ব্যাপারটা হচ্ছে যে এরকম কার মাসে কোড়ায় পাবে সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু বাবা তো এসব কথা কোনোদিন আমাদের বলেনি। সালা হারামি, না সরি
মানে বলছি ব্যাপারটা হচ্ছে এইসব ঘরে কেউ কি বলে নাকি? ঘরে তো তখন তোমার পুলিশ মানে তোমার দিদি, হ্যাঁ এ তো সেই বাঘের করে ভোগের বা সাতা নয়। হ্যাঁ তা অবশ্য ঠিক, কিন্তু এখন যে আমাদের কি হবে কিছুই তো বুঝে উঠতে পারছি না। আমার সাথে কাজ করবে? কাজ হুম। কাজ কি কাজ সেটা তোমাকে আমি পরে বলবো। করতো মাসে কিন্তু 2 লাখ টাকা পেমেন্ট। রাজি হয়ে যাও, মাত্র 2 লাখ টাকা। শুধু তাই নয়, একটা 4 চাকা গাড়ি, সে গাড়ি আবার এসি। 4 চাকা গাড়ি, ওরে বিশো, আরে গাড়ির চাবিটা দে না রে। 4 চাকা গাড়ি, গাড়িতে এসি আছে। গাড়ির চাবিটা এসি গাড়ির চাবি আমার হাতে। শুধু গাড়ি নয় তোর ফ্ল্যাট, সে ফ্ল্যাটে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, পাঁচটা বেডরুম। সব রুমে কিন্তু এসি। ওরে বিশু, চাবি দে। ওকে বাপ, দে না। ফ্ল্যাটের চাবি, ফ্ল্যাটের এসি আছে, 5টা বেডরুম। ফ্ল্যাটের চাবি, আমি কি স্বপ্ন দেখছি? না, স্বপ্ন নয়, সব স্বপ্ন তোমার সত্যি হয়ে যাবে। হ্যাঁ প্রত্যুষ, ফ্ল্যাটের চাবি, গাড়ির চাবি, উজ্জ্বল ভবিষ্যৎ, এই নাও টাকায় বাং। সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ, না করবে না প্রত্যুষ। গাড়ির চাবি, ফ্ল্যাটের চাবি, 2 লাখ টাকা পেমেন্ট, 1 মাস টাকা। এসো প্রত্যুষ, উজ্জ্বল ভবিষ্যৎ। নাও প্রত্যুষ, নাও। আরে বাবা 2 লাখ টাকা, আরে বাবা রে। স্বপ্ন দেখছি স্যার। না, আমি শুয়োরের বাচ্চা। আপনি ভগবান। আচ্ছা, ঠিক আছে। খুব ভালো। তাহলে কাজ করো, আর দেরি করবে না কিন্তু। হ্যাঁ দেরি করবে না, একদম দেরি করবে না। ওই ফ্ল্যাটে মানে নতুন ফ্ল্যাটে তোমার বোনকে, তোমার মাকে, হ্যাঁ তোমার বাবাকে নিয়ে তাড়াতাড়ি চলে যাও নতুন ফ্ল্যাটে। হ্যাঁ কিন্তু স্যার আমার দিদি। একচোর মারবো, মা কালী দিন করো ঠিকানা করা। দিদিকে নিয়ে কি করবি? ওটা একটা অপয়া, অলক্ষী, কলঙ্কিনী। আরে বাবা, ওইসব মেয়েকে নিয়ে নতুন বাড়িতে গিয়ে উঠলে পাড়া প্রতিবেশী কি বলবে? সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। তোমার দিদি যেমন পুরনো বাড়িতে আছে, পুরনো বাড়িতেই থাক। তুমি মা, বাবা, বোনকে নিয়ে চলে যাও, তাড়াতাড়ি যাও। ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। এরকম অপয়া কলঙ্কিনী দিদির সাথে থাকলে এই সমাজের মানুষগুলো আমাদের থেকে আসবে। দেখেছিস সারা 5G কানেকশন, ফট করে লাইনটা ধরে দিয়েছি কেমন। তাহলে আছে আরে শুন, যাওয়ার আগে বলছি যে এই যে আমি তোমাকে ফ্ল্যাট দিয়েছি, গাড়ির চাবি দিয়েছি, গাড়ি দিয়েছি, এই টাকা দিয়েছি, 2 লাখ টাকা পেমেন্ট দেবো, এগুলো কিন্তু কাউকে বলবে না। না, আমি চাই না আমার নাম হোক। না, কেউ আমার নাম করুক, আমি চাই না। মা কালী বলছে, তাহলে তুমি বাইরে কেউ তোমাকে চাকরি দিয়েছে? হ্যাঁ, ফ্ল্যাট দিয়েছে, গাড়ি দিয়েছে, হ্যাঁ যাও চলে যাও, সাবধান যাবে, নতুন গাড়ি ঢুকিয়ে দিও না কোথাও। আচ্ছা একদম কিরে শঙ্কর সারা হারামি, কি বুঝলি বে? বল কি বুঝলি? বুঝলাম বস। আস্তে আস্তে পুরো পরিবারটাকেই তুমি নরকের দোরগোড়ায় দাঁড় করবে, তাই তো? ঠিক তাই। এইবার জঙ্গি সংগঠনগুলোর কাছে তোমার অস্ত্র সহজেই পৌঁছে যাবে। ঠিক তো। চৌধুরী শুধু কাঁদবে। ঠিক তাই। চৌধুরী, তুই আমার গালে চোর মেরেছিস না? সেই চোরগুলো আমার গালে নয় রে, এখানে লেগেছে, এখানে বুকে। আর এখান থেকে শুরু হয়েছে রক্তক্ষরণ। যতক্ষণ না পর্যন্ত তোর পুরো পরিবার থেকে রাস্তায় নামাতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই রক্তক্ষরণ বন্ধ হবে না। কি বলেছিস তুই? কি বলেছে? জাত কখনো না, আমিও অজগর। কি রে খাবো তোকে আমি?
কপাক করে গিলে খাবো। আমি শালা আতিফাতে ভিলেন নই, আমি শালা জাতু ভিলেন। তাই তো লোভ, লালসা, হিংসার আতুর ঘরে আমার জন্ম। যে ভিলেনটার নাম মহাবীর পাল, পাল বংশের ছাড়মা।